তিন ক্ষেত্রে তিন চরম অসহিষ্ণুতার ছবি। উত্তরপ্রদেশের বরেলিতে স্বামীর সঙ্গে বিবাদে সন্তানকে বেধড়ক মার মায়ের। ফুচকা বিবাদে দিল্লিতে যুবককে পিটিয়ে খুন। পাকিস্তানকে নরক না বলায় নিশানায় প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা কর্ণাটকের অভিনেত্রী রম্যাকে ডিম ছুড়ল বিজেপি সমর্থকেরা। প্রথম দুটি ঘটনার সঙ্গে তৃতীয় ঘটনাটা একটু আলাদা, কারণ প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা অভিনেত্রী রম্যার ঘটনা ফের উস্কে দিয়েছে রাজনৈতিক অসহিষ্ণুতা বিতর্ককে। সাংসদ থাকাকালীন সার্কের এক প্রতিনিধি দলের সদস্য হিসেবে ইসলামাবাদ গিয়েছিলেন রম্যা। সেই অভিজ্ঞতা থেকে প্রাক্তন কংগ্রেস সাংসদ বলেছিলেন, পাকিস্তান কোনো নরক নয়, ওখানকার মানুষও আমাদের মতোই, ওরা আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন। আর এতেই ব্যাপক গোসা হয় একদল মানুষের, কারণ রম্যার এই মন্তব্যের ঠিক আগেই প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর বলেছিলেন, পাকিস্তানে যাওয়া মানে নরকে যাওয়া। প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানকে নরক বলছেন, তাহলে কোন সাহসে রম্যা সেই পাকিস্তানের মানুষকেই ভালো বলেন? অনেকটা এমন প্রশ্ন ছুড়ে দিয়ে আসরে নেমে পড়ে একদল মানুষ। প্রথমে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দায়ের করা হয় রম্যার বিরুদ্ধে, তারপর বৃহস্পতিবার রীতিমতো তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, যার জন্য বিজেপির একাধিক অভিযুক্ত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তানের মানুষকে ভালো বলাটা কি এত বড় অপরাধ, রাষ্ট্রদ্রোহিতা? নরেন্দ্র মোদী নওয়াজ শরীফের নাতনির বিয়ের আগের দিন লাহোরে তার বাড়িতে গিয়েছিলেন, সেটা তো সৌজন্য ছিল। এর মধ্যেও কি কেউ তাহলে দোষ খুঁজে বের করবেন? পাকিস্তানে যেমন হাফিজ সঈদ, আজহার মাসুদের মতো জঙ্গিরা রয়েছে, তেমনি এমন মানুষও আছেন যারা মুখ বধির গীতাকে নিজেদের মেয়ের মতো করে বড় করে ভারতে ফিরিয়ে দিয়েছেন। সরবজিৎ সিংহর জন্য লড়াই করেছিলেন পাকিস্তানি আইনজীবী। ভালো মন্দ বিতর্ক থাকতেই পারে, কিন্তু কেউ কোনো নির্দিষ্ট সুরে কথা না বললে তাঁর গায়ে রাষ্ট্রদ্রোহীর তকমা লাগিয়ে দেওয়া হবে, ডিম ছোড়া হবে। এ কেমন অসহিষ্ণুতা? যেখানে নতুন সারোগেসি বিলে নানা বিধিনিষেধের ক্ষেত্রে যুক্তি হিসেবে ভারতীয় সংস্কৃতির দোহাই দেন কেন্দ্রের শীর্ষ কর্তারা, সেখানে ভিন্ন মতকে শিক্ষা দিতে তাকে অপদস্থ করাটা কোন সংস্কৃতির অঙ্গ? প্রশ্ন নানা জনের। এবিপি আনন্দ।